মিজৌরিতে দেখেছি ওয়েদারটা খুব ফ্ল্যাকচুয়েট করে, কোনো দিন খুব গরম আবার কোনো দিন খুব ঠান্ডা। মাঝে বেশ সুন্দর গরম পড়ে গিয়েছিল, লাস্ট এক সপ্তাহ ধরে দেখছি আবার ঠান্ডাটা ঘুরে এসেছে। মেবি এই বৃষ্টির কারণে হতে পারে। তো আজকে সকালটাও খুব সুন্দর ওয়েদার ছিল, তো একটু পরের দিকে দেখলাম হঠাৎ করে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে, সাথে আবার শিলাবৃষ্টি। খুব বড় সাইজের না, ছোট ছোট সাইজের হয়েছে। তো তাও আবার একবার না, দুবার হলো দেখলাম। কয়েকদিন আগেও 2-3 দিন আগেও এখানে শিলাবৃষ্টি হয়েছিল, তবে সাইজটা ছোটই ছিল। কিন্তু একটু দূরে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে বেশ বড় বড় সাইজের শিলাবৃষ্টি হয়েছে। তো এখানে এই ওয়েদার চেঞ্জ প্রায়ই হতে থাকে, বৃষ্টিটাও এখানে অনেক বেশি হয় দেখেছি। তো আর এই ওয়েদার চেঞ্জ হলেই না ছোট ছোট বাচ্চাদের খুব শরীর খারাপ হয়, তো ওরা খুব জ্বর সর্দি কাশিতে ভুগতে থাকে। আজকে আমারও একটু গলাটা ব্যথা হয়েছে। তো এখন প্রায় 1টা বাজে, কিন্তু মনে হলো একটু চা বানিয়ে খাই। তাই সোজা গেলাম কিচেনে, একটু আদা একটু এলাচ লবঙ্গ দিয়ে ভাবছি একটু চা বানাবো। প্রথমে ভাবলাম আদা দিয়ে একটু গরম জল খাই, তারপরে মনে হলো যে না, একদম চাই বানিয়ে নিই। আর এই আহমেদ টিটা খেতে কিন্তু খুব দারুণ হয়, খুব সুন্দর এর একটা স্মেল রয়েছে, আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর। তো আর এমনি আর গ্যাসেই না বসিয়ে সোজা কফি মেকারেই বসিয়ে দিলাম, এতে করে আমার ঝামেলাটাও কম হবে, তাড়াতাড়ি চাটা রেডিও হয়ে যাবে। আর এই মিস্টার কফি মেকারটা আমার খুব পছন্দের। আপনার যখন ইচ্ছে আপনি ওখানে টাইম সেট করে দিন, আপনার টাইম মতো ও একদম কফি বানিয়ে দেবে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে। তো আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর আজকের এই ওয়েদারটা দেখে আমার খিচুড়ির কথা খুব মনে হচ্ছিল। মনে হলো একবার যে খিচুড়ি বানালে বেশ ভালো করতাম। যদিও আমার রান্নাবান্না হয়ে গেছে, তো আর এরকম ওয়েদার প্রায়ই আসবে। তো আজকে না হলেও পরে কোনো একদিন বানাবো ভাবছি। তার উপরে আজকে রান্না করতে একটু বেশিই দেরি হয়ে গিয়েছিল, যেহেতু সকাল থেকেই টিভির সামনে বসে গিয়েছিলাম আজকে। তো সেই কারণে রান্নাটা করতেও দেরি হয়েছে। যেহেতু ওখানে ভোট গণনা চলছে, তো আমরাও সকাল থেকে টিভি চালিয়ে বসেছি ভোট গণনা দেখতে, রাত্রেও দেখেছিলাম। তো কিছুক্ষণ দেখার পরে তারপরে আমরা আবার সকালবেলায় টিভি চালিয়ে বসলাম। তো একটা আলাদা উদ্যম নিয়ে দেখা শুরু হলো টিভি দেখা, সেই দেখতে দেখতেই একটু দেরি হয়ে গেল। যেই প্রার্থীই আসুক না কেন, একটা সাধারণ নাগরিক হিসেবে আপনাদের কাছে একটাই নিবেদন, যেন মেয়েরা সত্যিকারের একটা নিরাপদ পায়। প্রতিটি পথে হোক তাদের নির্ভয়ে চলা, শিক্ষা ব্যবস্থা হোক আরও শক্তিশালী ও সবার জন্য সমান সুযোগের, যেখানে প্রতিটি ছেলে মেয়ে নিজের স্বপ্ন গড়ার অধিকার পায়। আর যারা কঠোর পরিশ্রম করে প্রতিদিন নিজের একটা জায়গা তৈরি করার স্বপ্ন দেখে, তাদের জন্য থাকুক যথেষ্ট সুযোগ, সম্মানজনক কাজের পথ, যাতে তাদের স্বপ্নগুলো বাস্তব হয়ে উঠতে পারে। এইটুকুই চাওয়া একটা সাধারণ নাগরিক হিসেবে। তো এদিকে কথা বলতে বলতে আমার লাঞ্চেও সব কিছুই রেডি হয়ে গেছে। আজকে আমি একটু লাঞ্চে বানিয়েছিলাম ভাত, ডাল আর ঝিঙে আলুর পোস্ত বানিয়েছিলাম, একটু আমের চাটনিও বানালাম, আর সাথে ছিল উচ্ছে আলু ভাজা আর মাছ ভাজা, আর একটু ওপর থেকে ঘি দিয়ে দিলাম। আজকের লাঞ্চের মেনুতে এটাই ছিল। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্প নিয়ে। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আসি, টাটা, বাই বাই।